জানে। বাংলাদেশের জেলা মহানগর ঢাকার পার্শ্ববর্তী সমস্ত জনগণ এই মহাসমাবেশে আসার জন্য ব্যাপক প্রস্তুতি, প্রচার, মিছিল, মিটিংয়ে বাংলাদেশ মুখরিত করে রেখেছে। সেই মুহূর্তে এনসিপি সারা বাংলাদেশে তাদের পূর্ব ঘোষিত একটি পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে। সকল জেলায় অনুমোদিত নিয়ে তারা এই প্রোগ্রাম ঘোষণা করেছিল। তাহলে সুষ্ঠু বাংলাদেশের নতুন গণতন্ত্র, নতুন বাংলাদেশের উত্তরণের এই সময়ে জামাত ইসলামীর ঐতিহাসিক জাতীয় সমাবেশকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত আমরা মনে করি। প্রশ্ন উঠেছে, গোপালগঞ্জ কি বাংলাদেশের অংশ না দিল্লির তহবিল? আজকে যে প্রশাসন, যে সরকার দেশ পরিচালনা করছেন, তার থেকে গোপালগঞ্জের সরকার আর প্রশাসন কি আলাদা? এই প্রশ্ন আজকে উঠেছে। তা না হলে দিন 11টা 12টার সময় সারা ভিডিওতে দেখা যাচ্ছে অস্ত্র শস্ত্র উঁচিয়ে বোমাবাজি করে আগুন দিয়ে মঞ্চ ভেঙে ডিসি এসপি অফিস ভেঙে চুড়ে যেভাবে নাক্কারজনক নারকীয় ঘটনা হয়েছে, তাহলে পূর্বের অনুমতি সরকারের গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আগে জানাবার পর তারা কি ব্যবস্থা নিয়েছেন, এই প্রশ্ন জাতির সামনে উঠেছে। তাহলে কি আমরা সেই আওয়ামী ফ্যাসিবাদী যুগে ভিন্নমতের সভাকে ভেঙে দেওয়া, বাতিল করা, নিষিদ্ধ করা, মঞ্চ ভেঙে দেওয়ার সেই যুগে আমরা এখনো বসবাস করছি কিনা, এই প্রশ্ন এখন উঠেছে। জামাত ইসলামীর 19 তারিখের এই মহাসমাবেশ সামনে রেখে লক্ষ লক্ষ মানুষ ঢাকার দিকে যখন রওনা দিচ্ছে, তখন গতকালকের আক্রমণ গোটা জাতিকে আতঙ্কিত করে তুলেছে। আমরা পরিষ্কার সরকারের কাছে দাবি করতে চাই, হামলা হলো তখন পুলিশ প্রশাসন কি করেছে ভিডিওতে জনগণ দেখেছে। ডিসি সাহেবের দায়িত্ব কি ছিল? এসপি সাহেব কি করেছে? ওই জেলায় সেনাবাহিনীর যিনি কমান্ডিং অফিসার ছিলেন তার কর্তব্য কি ছিল? এমন না যে কোনো কিছুই তাদের জানা ছিল না। জানা থাকার পরেও